চা কমপ্লিট হয়ে গেল। নাইও গুড মর্নিং। মর্নিং মর্নিং। কি আবার রাতে ঘুম হয় না নাকি? ভোরবেলায় ঘুমালে? আমি তিনবার উঠেছি। দু তিনবার? এই তো দেখেছিলাম একটু আগে। আমি তো 2:14 উঠেছি। একটা না 2 পর্যন্ত ঘুমিয়েছি। যে পম্পিকে ফোন করলাম 3:15-তে। হ্যাঁ এই লাস্টের দিকে একটু ঘুমটা বেশ। চা হয়ে গেছে। সুপ্রভাত। ঘুরতে পারছি 5:30। আমাদের চা পর্ব শেষ করে দিয়েছি। দাড়িটাও কাটতে হবে। আর ওদিকে পম্পিতে ফ্লাইটে চেপে গেছে। ও 7:30 মনে হয় ল্যান্ড করবে। যাই হোক, আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে আমি সিস্টার মনে টাকুল হয়তো আমার সঙ্গে যাবে। তাহলে দুদিন থাকবো না? হ্যাঁ ঠিক আছে। কাল পরশু আজকে কি বার? শুক্র, শনি, রবি, সোমবার দিন ফিরে চলে আসবো রাত্রে। ঠিক আছে? ঠিক আছে। তুমি ধীরে সুস্থে এসো, আমি চলে যাই। কথা বাজছে এখনই, একেবারে হাঁপিয়ে উঠেছে গরমে। 6:30 বাড়ি ঢুকে যাবো। ঢোকে নেই কেন বাবু? ঢোকে নেই? হ্যাঁ সেটা তো জানি, তো সকালে চলি। হ্যাঁ কালকে মামনি এসেছিল। এই ভালো নেই অবশ্য, দোকান বন্ধ। আর কে এসেছিল? মামনি কালকে ভাইটা এসেছিল, আমাদের তখন ভোট দিতে গিয়েছিলাম। ও ভোট দেওয়ার জন্য এসছে। হয়তো তাড়াহুড়ো করে হয়তো কালকেই ফিরে গেছে, জানি না, কথা হয়নি এখনো। যাই হোক, এতদিন পরে এলো আর আমি বাড়িতে থাকলাম না, আর কি করা যাবে। আর ওই সময়টা পূর্ণিমা ওরাও কেউ আসে না। তারপরেই তো আবার দোকানটাও বন্ধ করে দিয়েছে। সকালবেলা একবার খুলে, সারাদিনই দোকান বন্ধ ছিল। এই যে যুদ্ধ জয় করে এলাম, বাপরে বাপ। এইটুকু হেঁটে আসতে কি অবস্থা। এতক্ষণ থাকলে তো 2-3বার ফোন করে ফেলতে, হয়তো যাওয়ার সময় বেরিও না করতে। এখন আর কেউ বলারও নাই, আর কেউ ফোন করারও নাই। যাই হোক, লড়াই করছি, চেষ্টা করছি। সাড়ে 6টা বাজে, এই সময় এই গরম। আজকে বেরোবো 3টে, 3:30-এর আগে বেরোচ্ছি না। 8:50 যাই, স্নানটা করি। পূর্ণিমা চলে এসেছে। টিফিন মোটামুটি হয়ে গেল নাকি? টিফিন ওই প্লেন রুটি করো, ঘি দিও না, হয়ে গেছে? বেশ, ইয়ে করো, ওই নীলিমা সেন আজকে দুপুরে খাবে, আমরা বেরোবো। আর টাকুলে যাবে আমাদের সঙ্গে, টাকুলে এখানে খেয়ে বেরোবে। মাছের ঝোল আর তোমার ওই একটু কলাইয়ের ডাল বা মুসুরির ডাল হালকা করে পাতলা করে দাও, ঠিক আছে? ডালটা করবি, মাছটা মাখা করে করবি আলু টালু দিয়ে, তাহলেই ঝামেলা করে লাভ নেই। যা গরম পড়েছে, বুঝতে পেরেছ? ঠিক আছে। আর রাহুল তো মনে হয় খেয়ে আসবো বললো বাড়িতে। বাবু এসে মনে হয় জল দিচ্ছে নাকি? বাবু বেশ, জল দিচ্ছে, দাও। অত ভরিস না। ইয়ে
ওই সামনে ওই যে সিঁড়ির ওখানে ডাস্টবিনগুলো আছে ওগুলো নামিয়ে দিয়েছে জানো আজকে এখনই। এই যে আমাদের এই গেটের বাইরে রান্নার যে খুচরা ফুচলা হাবি যাবি প্যাকেট ফ্যাকেট এগুলো ডাব ফাবগুলো রয়েছে, নিয়ে ওখানটা একটু পরিষ্কার করে দিও, ঠিক আছে? অনেকগুলো ফুল হয়েছে আজকে। পূর্ণিমা তোমার ফুল হয়েছে দেখছি, গোলাপ ফুল 3-4টে হয়ে আছে, ভালোই লাগছে বেশ। 9:25। আর এই যে রুটি আর কী বানিয়েছে, আলু ভাজা। ঘি দিতে বারণ করলাম, যায়নি তো। ওই যে না ঠিক আছে, আনলে মনে হয় পূর্ণিমাকে একটু মাছ আনতে পাঠিয়েছি এই সামনের দোকানটা থেকে, ফোনে বলে দিলাম। এই যে আলু ভাজা, দুপুর রুটি দিই যেখানে ওরে। হ্যাঁ হয় না অর্ধেকটা রেখে দেড়খানে থাক। একটা চামচে যাও, চামচে রুটি ঘেপি খাচ্ছি না, কারণ প্রচণ্ড গরম, শরীর ঠিক রাখতে পারছি না। এই যে এলো, ঠিক আছে, মাছ ঠিক আছে তো? ঠিকই আছে, অল্প করে। হ্যাঁ, আর সবজি কি আনলে? শশা এনেছো নাকি? যাও যাও যাও, একটা পাট করে কেটে দাও। প্রচণ্ড গরম না বাইরে? গাড়িটা কাটতে যাবো ভাবছি, দেখি একবার বেরোবো, ছুটিটা নিয়ে চলে যাবো। যদি ফাঁকা থাকে সেলুন তাহলে কাটবো, আর নাহলে চলে আসবো। কি সকালবেলায় তোমার আগমন? দেখতে এলাম। আমাকে দেখতে এসছো নাকি? এই দিকে কোনো কাজ ছিল নিয়ে এসে একটু চা ফল নেবে? তাহলে পূর্ণিমা দেখেছো কে এসছে? না না, রচা করে দে। কি খাবে? না, দুধ চা। দুধ খাবে? খায় না। রচা ঘরে খায়, বাইরে মামার বাড়িতে দুধ চা। এই টিফিন করা হলো, আর এই যে ভাগ্নে চা খাচ্ছে লেরুয়া দিয়ে, সঙ্গে একটা কলা। কলা লেরুয়া চা, এটা কীরকম হলো? কমিউনিকেশন ভালো। আর এইদিকে দেখো, আজ তোরা পরীক্ষা, আজ মনবন্দি দিই আয়রন করছে দেখো। লাস্টে কলারটাকে এরকম করে ভাজ করে দিবি, এরকম করে, ঠিক আছে? ওর বাবা তো টেলার, এখানেই বসে। আমার জামা প্যান্ট দিলে কোনো সময়, আমি তো আয়রন ফায়রন করি না, কোনো সময় মনে হলে ওকে দিয়ে পাঠাই। নিয়ে কালকে দেওয়া ছিল, যে কালকে মনে হয় ওর বাবার আয়রনটা মনে হয় খারাপ হয়ে গেছে। নিয়ে রাত্রেবেলা আমাকে বলছে যে কাকু এই বাবা তা কি মানে বেশ, তাই দিয়ে বলে কালকে কখন যাবে? বলে দুপুরে যাবো। বলে তাহলে সকালে নিয়ে আসবো। এবার নিয়ে আসবে মানে কি, ও আয়রন না করে আনবো কী করে বুঝবো? নিয়ে কী হলো, হ্যাঁ, তারপরে বলছে আয়রন তো খারাপ হয়ে গেছে। আমি বললাম তাহলে আমারটা নিয়ে গেলি না কেন? বলছে না, আমি এখানে করবো। নিয়ে যে করছে, ভালোই করছে, খারাপ না। যাই হোক, ওই মোটামুটি ঘষে দিলেই হবে, বুঝলে? আমরা একসময় ছোটোবেলায় ঘটিতে করে, গরম জল ঘটিতে দিয়ে, আর তখন তো আয়রন ছিল না, ঘটি দিয়ে ইয়ে করে দিতাম, জামা প্যান্ট আয়রন করতাম। তাহলে বাড়িতে খেয়ে দিয়ে আসবি নাকি? গাড়ি ধোয়া হয়ে গেল? তোর গাড়িটা ঠিক হয়েছে? না না, লাগিয়ে দিলাম গাড়ি। আচ্ছা আচ্ছা, বেশ। তাহলে গোটা চারটে চিকেন রেডি করে রাখো, একটা করে। ওরে কদ্দুর, আজ কামাল করে দিয়েছে। ওই কলারগুলো মুড়িয়ে দিয়েছিস? কলারগুলো ওরকম না, হ্যাঁ ওরকম করে মুড়ি দিয়ে একবার আয়রন প্রেস করে দিতে হয়, তাহলে দেখতে ভালো লাগবে, নাহলে ভালো লাগবে না। তো হয়ে যায় দেখতে, এবারে ভালো লাগছে না তাহলে। বেশ, রান্না কদ্দুর? লাউটাই যেন করিস। হ্যাঁ,
বাস একদম ঠান্ডা ঠান্ডা খাবার। 30 রেডি হয়ে গেছে অনেকক্ষণই। রাহুল একটু শুয়ে পড়েছিল। কই সিস্টার চলে আসেন। ঠাকুর কই? ঠাকুর ঠাকুর কোথায় গেল? আসেন আসেন, নে ব্যাগগুলো নে। ও, আপনার এই ব্যাগটা তো? এই যে কাপড় দাদা, একদিন পরে আবার খাবার খাবে আমার কলকাতা পর্যন্ত। ওকে ড্রপ করে দেবো, হ্যাঁ কেষ্টপুর, ওখানে রাত্রিটা কাটাবো, তারপরে অভিযান শুরু হবে। ওই সিস্টার, কি ব্যাপার আপনার এই এত করে সাজুগুজু করছেন? কোথায় যাচ্ছি? জগন্নাথ না, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় ভগবান, জয় ভগবান। আসছি, সেই টাইম হচ্ছে এইবারে জগন্নাথ ধাম 3 বার হয়ে যাচ্ছে। আমি আর সিস্টার প্রথম, তারপরে সুমনের সঙ্গে গেলাম, এবারে মেয়ের সঙ্গে, মেয়ে নাতনির সঙ্গে, সঙ্গে তো সিস্টার তো আছি। ও বড় লাগিয়ে ঠাগিয়ে দেবে তো। চিকেনে একটা সুব্রতকে দিয়ে দিবে, মনে করে দিস। চলো, তুমি চিকেন নেবে নাকি একটা? রান্না করার ব্যবস্থা নেই, বন্ধ করে দিয়েছো? জল আছে তো, জল ভরেছে, চিন্তা নেই। ওরে আয় 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 আয়, বেশ ঠিক আছে, দেখে শুনে রেখো, 2-3 দিনের তো ব্যাপার, ঠিক আছে? বেশ বেশ। তেলটা ভরতে হবে না নাকি? ভরে নিয়ে নাকি এখানে না? হ্যাঁ যাবে তো? তাহলে চলো। 2 ঘাটি তো সেদিন থেকেই শেষ হচ্ছে না রে। তুই 2 ঘাটি করছিস আর আমার বুক দরাম দরাম করছে। কত কিলোমিটার দেখাচ্ছে? 65 কিলোমিটার। তাহলে কমেছে সেদিন থেকে। সিস্টার সফর শুরু হলো নাকি? এবছরে 2nd সফর। হ্যাঁ, কালকে তো ভেবেছিলাম যাবো না, এরকম সময় রাত 9টার পর ঠিক করলাম। বন্ধুও বারবার করে বলতে লাগলো, না আমার চলো নাম করে যেতে হয়। আমি ঠিক আছে রেডি হচ্ছি, তখন 9টার পর গুছাতে শুরু করলাম। জগন্নাথের টান, বুঝলি? জয় জগন্নাথ। মাটিগুলো নিয়েছে, দারুণ হয়েছে। এখানে একটা বাংলো টাইপের বাড়ি করে রাখলে দারুণ লাগবে না? রাখবো এখান থেকে রাত্রিবেলা ঠিক আছে। রাউন্ড আছে এটা? হ্যাঁ ওই তো এখানে 4 বিঘের মতো, বিঘে 4 আছে। হ্যাঁ করবে টাকে, থাকবে নাকি লোক কই? এর আগের দিন থেকে দেখছি ওই দুধাগি আছে। কত কিলোমিটার দেখাচ্ছে? দেখাচ্ছে আমরা 56। এখন আর 56 কিলোমিটার। ওই তেলেই চলে যাবে। কি তেল থাকবি, বিশ্বাস করতে পারছি না। আমার তো এতক্ষণ টেনশনে বুক বেঁধে রেখেছিলাম ভয়ে ভয়ে যে এইখানেই পড়বে রাহুল। যাই হোক, ঠিকই আছে, এগিয়ে রইলাম আর কি। এইবারে নিশ্চিন্ত হলাম এতক্ষণে। সেই দিন থেকে তেল ভরবো করে করে আজকে অবশেষে
দেখেছো কেমন ঢুকছে? খালি হয়ে আছে হ্যাঁ, আজকেও। একবারে খালি হয়ে গেছে। আগের দিন আমরা 34 রয়ে গেল, 4264 টাকা। 40 এই যে, হালকা শ্বাস আছে না বললো, ঠিকই আছে। কি 50 করে নিলে না? 50 না, এগুলো 60, এগুলো 50। কোথায়? ও, ওইগুলো 50। ছটা 40 আমরা বেরিয়েছি, 4:30। 3.5 ঘন্টা লাগে। রেলগেটে একটু মার খেলাম আজকে। হুডটা খুলেছে, হুডে স্পট পড়ে আছে। কি আর আমাদের দ্বারা হয়? ভালো করে একটু বুঝে নিতে হবে রাহুল, না হলে মেমলি তো খুলবেই কাঁচ, আর খুলেই বলবে দাদু কি করেছো তুমি গাড়িটা। সিস্টার হ্যাঁ, বলুন। চুপচাপ একবারে, আমি না হয় ক্লান্ত, ক্লান্ত না, আপনি তো পরে ভিডিও করছেন, সব কিছু করছেন। কই করি নাই তো আমি ভিডিও, বাবা এই না, না, তো। আপনি তো করতেই আছেন। না, গেম খেলছি না, ইয়ে তাস খেলছি না। আপনি আমরা কি করবো, যে যার মতো চলবে। হ্যাঁ। তাহলে আমরা যাবো মনে হচ্ছে নাকি জগন্নাথ ধাম? হ্যাঁ, এনেছে না? এনেছি। চলুন একবার ইয়েতে যাই, ছেলের ক্যাফেতে। চলুন, গিয়ে গোটা রাস্তায় শক্তিগড় কোথাও দাঁড়ালাম না কিন্তু। তারপরে গিয়ে দেখি, ওখানে গিয়ে একটা মনে মনে একটা প্ল্যান করেছি আর কি। তাই নাকি? হ্যাঁ, কাউকে বলিনি কিন্তু এখনো, আচ্ছা, শুধু আপনি যখন বললেন। হ্যাঁ, শুধু অর্পিকে বললাম যে পম্পিকে নিয়ে মেবলিকে নিয়ে চলে এসো, কারণ আর সময় পাবো না, নাহলে আর অর্পির বুটিকে ঢুকবো আজকে। হ্যাঁ, দিয়ে ওখান থেকে কিছু কেনাকাটা করবো আজকে প্রথম। দেখি যায়, সেটা না হয় ওখানে গিয়ে ওদের ক্যামেরাতেই হবে, ওগুলো আমার দ্বারাই হবে না। আমি যেটা পারি সেটুকু করি। ঠাকুরবাবু, বলো। হ্যাঁ ঠিকই আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, যাক আজকে আর ট্রেনের ভিড়টা ইয়ে করতে হলো না। না বাবা রে, যাওয়ার সময় ওই বিশ্বভারতী ধরে গেছে পরশুদিন, ওটির আগে না এখন বিশাল ভিড় ট্রেনে। আমি যদিও বলেই রেখেছিলাম যে আমি 24 তারিখে আসবো, আমার সঙ্গে আসিস। যাই হোক, একসঙ্গে যাচ্ছি। কেষ্টপুরেও একটা ফ্ল্যাট নিয়ে আছে, ওখানে নামিয়ে দেবো। হ্যাঁ, ভিতরে ঢুকতে হবে নাকি এবার? না না, ওই তোমরা তো ক্যাফে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, ক্যাফের রাস্তা থেকে এর সামনে দাঁড়িয়ে মন্দিরটার পাশে নামিয়ে দিলেই হবে। ওখানটায় নামিয়ে দেবো। হ্যাঁ, কারণ ভিতরে ঢুকলে লেট হয়ে যাবে এমনিতেই, হ্যাঁ। গিয়ে এবার রেস্ট নিতে হবে একটু। আর ক্যাফেতে যাবি তো চল, একটু কফি টফি খেয়ে আসবি, ওখান থেকে তো আবার আসা অসুবিধা হবে নাকি? তো অনেকটা দূর হয়ে যাবে। অনেকটা দূর হয়ে যাবে। ঠিক, বেশ, চলো। দক্ষিণেশ্বর স্টেশন। একাই থাকিস তো? এর আগেরটাতে গিয়েছিলাম আমি, আবার ওই চেঞ্জ করেছি। এটাতে যাবো, এর পরের দিন একদিন যাবো। এটা একটু ভালো নাকি? হ্যাঁ, এটা তোমার। কিন্তু রান্না বান্না তো করছিস না, গিয়ে না, যে এখন রান্না করছি না। যে সিদ্ধ ভাত করে খাওয়া হবে তা তো আর হবে না, যেটুকু তো খাওয়াতে হবে একদিন রান্না করে। হ্যাঁ। সমস্যা। একটা ইয়ে কিনে নিবি, কি বলে ওইটা, ইন্ডাকশন কিনে নিবি একটা, তারই তো হবে। ইন্ডাকশন আছে, একটা খারাপ হয়ে গেছে। ঠিক করে নে। না, আমি ঠিক করছি না, ওয়ার্ক ফ্রম হোম হলে তো আর কোনো ইয়ে হ্যাঁ, নেই। তখন তো তুমি চলে চলে আসতে আসবে। হবে, আমি ঠিক করছি না। ওর ওয়ার্ক ফ্রম হোম শুরু হয়ে যাবে, ওই জন্যই। আর এইদিকে ট্রেনও চলছে, আমরাও চলছি। ট্রেন মানে মেট্রো। মেট্রো এটা। হ্যাঁ, মেট্রো চলছে, ওটাও তো ট্রেন। এটা কোন জায়গাটা? মেট্রো ট্রেন। এই দক্ষিণেশ্বর পেরোলাম, এটা ইয়েটা পেরোলাম, এই কি জানি বড়ানগর পেরোচ্ছি।
ঘাম ছুটিয়ে দিল রে, 8টা প্রায়। আজকে আমি রেকর্ড করে দিলাম, গোটা রাস্তাতে এক কাপ চাও খায়নি, শুধু একটা ডাব খেয়ে নিলাম। সিস্টার, ডাবটা কিন্তু আমাদের কাজে দিয়েছে না? হ্যাঁ, খুব কাজে দিয়েছে, চাকে ভুলিয়ে দিয়েছে। চাকে ভুলিয়ে দিয়েছে। এমন সময় ডাবটা খেয়েছি, তখন শক্তিগড় পেরোবো আধ ঘন্টা পরে। কাজে আর শক্তিগড় পেরিয়ে গেলে আর সেরকম চা খাওয়ার মতন জায়গা সেরকম পছন্দসই হবে না আর কি। আর দাঁড়ায় না, একদম গিয়ে ক্যাফেতে গিয়ে ছেলের ওখানে গিয়ে কফি খাবো। তো অভিষেকের কোনো মনে হচ্ছে? হ্যাঁ, না না, হ্যাঁ হ্যাঁ অভিষেক, হ্যাঁ, ও না 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 না, গলাটা তো অভিষেকের মতনই করেছে দেখি। তাই তো, অভিষেক এলে এখানে বিশাল ব্যাপার হবে না? যাও, দেখে শুনে নাও, দেখে নামো। খোল। ঠিক আছে, আয় আয়। তখন লেগে গেল, এবারে আমরা যাচ্ছি বিয়ন্ড 6 ইয়ার্ড। 8:05, এই এতক্ষণে পৌঁছালাম। সিস্টার, তাহলে আমাদের গুড নাইট করে দিই। বৌমিন মিলে এখন গুড নাইট। ম্যানেজারের হয়ে আজকে আমি গুড নাইট করে দিলাম। চলো, ওই যে সব খুলে চলে এসছি, ঝাপ বন্ধ হয়ে গেল।